নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ শনিবার, একদম ছাদে থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। তোমরা দেখেছিলে কালকে আমার ছাদের এই চারপাশটা ঢালাই হয়েছে, সেটা কিন্তু আজকে জল দেব। আর কালকে যেহেতু ঢালাই হয়েছে, আজকে মিস্ত্রিতে কাজ করবে না, কারণ কাঁচা ঢালাইগুলো পুরো কাঁচা হয়ে আছে। একদিন রেস্ট, আবার কিন্তু কাল থেকে কাজে লেগে পড়বে। তাই আমি ভাবলাম মিস্ত্রি তো আসবে না, জলটা আমি দিয়ে দিই। আর রোদটা সকাল দিক থেকে বেশ কিন্তু চড়া হয়ে গেছে। এগুলোতে যদি জল না দেবো না, তাহলে কিন্তু খারাপ। যত জল দেবো ভিজে থাকবে, তত কিন্তু বেশি ভালো। তাই আমি একবার সকালে জলটা দিয়ে দিলাম, তারপর আর একবার দুপুর দিকে দিয়ে দেবো, তারপর সন্ধ্যের সময় একবার কি দিয়ে দেবো। তাই জলটা দেখো আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। আর এইদিকে সরু একটা বারান্দার মতো, দেখতে বেশ ভালোই লাগছে। ভাবছি পরে যখন দোতলা করব, তখন এইদিকে ঝোলা বারান্দার মতো একটু বের করব। আর ছাদটা দেখতে পাচ্ছ, আমার ছাদটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। আর এটা যদি নতুন ঘর হতো না, তাহলে এটা ছাদের তলাতে এই ঢালাইটা পড়তো। যেহেতু আমার পুরনো ঘর, পিলার উঠেছে, তাই এটা ছাদের উপরেই কিন্তু ঢালাইটা দেওয়া হয়েছে। অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, দুপুর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। ডিমের ঝোল, টক, ফুলকপি আলু তরকারি, কলাই বাটা। আর এই ফুলকপি আলু তরকারি টকটা, ওটা কিন্তু কালকেকার, মানে বাসি, আজকেকার নয়। আমার মনেই ছিল না যে ফুলকপি আর তরকারিটা আর টকটা আছে। আমি কিন্তু ডিমের ঝোলটা, কলাই বাটাটা করলাম। তারপর দেখছি যে না, ফুলকপি তরকারি টকটাও সদ্য রয়েছে। তা দেখো আমার চটপট রান্নাটাও হয়ে গেছে। এবার কিন্তু গ্যাস ট্যাস মুছে বাসনগুলো ধুয়ে নেব, কারণ আজকে মেয়ের স্কুল আছে, মেয়েকে স্কুলে নিয়ে যাব। তা চলো, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না সারা হয়ে গিয়েছে। আর আজকে ডিমের ঝোলটা করেছিলাম, তারপর দেখলাম যে তরকারিটা আছে, তাই কিন্তু অনেকটাই তরকারি হয়ে গিয়েছে। স্কুলে চলে এসেছি, আমাদের সেই আবার কিন্তু চায়ের আড্ডা। আজ কিন্তু এটা চা নয়, কফি। এটা কিন্তু বিউটি করে নিয়ে এসেছিলো, এক এক দিন এক এক পালি, যে যা পারে সে তাই করে নিয়ে এসে বিউটির শাশুড়ি আজকে কফি বানিয়ে দিয়েছে, সেই জন্য কফি আর বিস্কুট নিয়ে এসছে। পায়েল সার্ভ করছে, সবাইকে দিয়ে দিয়েছে। আর দেখো চা খাওয়ার পর, যেহেতু কালকে ওদের মানে কালকে নাচের অনুষ্ঠান আছে, সেই জন্য ম্যাম বলল ফাইনাল রিহার্সালটা করিয়ে দিই। তাই আমাদেরকে সবাইকে ডাকলো, ডেকে বলল নাচটা ভালোভাবে দেখে নিন, প্র্যাকটিস করাবেন রাতে, কারণ কালকে যেহেতু প্রোগ্রাম আছে ওদের, সেহেতু সবাইকে ডেকে তারপর টাইম বলে দিল যে কটা টাইমের মধ্যে আসতে হবে, যেতে হবে, সেগুলো কিন্তু সব বলে দিল। কিন্তু কে কার কথা শোনে, ছেলেগুলো নিজের কতই তো নাচছে, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। তাই দেখো এখন তো অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। ভাবলাম রোজ রোজ রাতে রুটি খেতে ভালো লাগে না, একা থাকি। আজকে একটা মাথায় আইডিয়া এলো, তাই ভাবলাম আজকে মশালা পরোটা বানাই। ভাবলাম প্রথমে রুটি করব, তারপর দেখছি যে না, মশলা আছে, মশলা দিয়ে পরোটা বানাই। এটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম, দেখার পর অনেকদিন ধরে করব করব ভাবছি, কিন্তু হয়ে ওঠে না। আর এদিকে দেখো আমার মেয়ে যতক্ষণ থেকে দেখেছে যে আমি পরোটা বানাচ্ছি, ও তো ছুটে দাদাকে বলতে এলো। তারপর আমার ছেলেও কিন্তু চলে এলো দেখতে যে কী করছে। তা আমি এইভাবে কিন্তু পরোটার ওপর মশলা দিয়ে দিয়েছিলাম। মশলা বলতে চাউয়ের আমার মশলাটা ছিল, চাউ মশলা ছিল, সেটা দিয়েছিলাম। সত্যি কথা অপূর্ব হয়েছিল। তো এইভাবে যেমন লাচ্ছা পরোটা, পেটায় পরোটা করে, সেরকম ভাবে ছুরিতে কিন্তু আমি কেটে নিয়েছি। দেখো একটা বেলা হয়ে গেছে, আর একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু বেলে নিয়েছি, তার উপর চাউয়ের মশলা, ম্যাগি মশলা বা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে পেস্ট করে গুঁড়ো করে সেই মশলাটা দিলেও কিন্তু ভালো লাগে। তারপর ছুরির উপর কেটে নিয়েছিলাম এক একটা। তারপর এইভাবে গোল গোল করে নেব, তারপর কিন্তু বেলে নেব। এতে যে হয় যে পেটায় পরোটাগুলো হয় না, সেই রকম কিন্তু হয়। তো চলো, আমার তো একটা বেলা তোমাদেরকে দেখিয়েছি, আর একটা কিন্তু আমি এইভাবে কিন্তু একে একে সব পরোটাগুলো বেলে নেব। তারপর বেলে নেওয়ার পর এই যে পরোটাটা আমি সেঁকে নেব। আর মশলা পরোটা তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, ক্যামেরার সামনে একদম হলুদ হয়েছিল, মশলাগুলো বেশ সাইডে সাইডে ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এইভাবে সাদা তেল দিয়ে একে একে সব পরোটাগুলো কিন্তু সেঁকে নেব। আজকে পরোটাটা কিন্তু আমি দুটো তিনটে দিয়ে সেঁকিনি, একটা একটা করে পিস পিস দিয়েই কিন্তু আমি সেঁকে নেব। এক পিঠ উল্টানো হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু ভালোভাবে সেঁকে নিয়েছি। তারপর দেখো সব পরোটাগুলো হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখায়। দেখো এই যে
দেখতে পাচ্ছ পেটাই পরোটাগুলো যেমন হয় সেরকম ভাঁজ করে করে ভেতর ভেতর মশলা ঢুকে আছে। মেয়ে তো প্রচণ্ড খুশি পরোটা পেয়ে। যতক্ষণ না দেবো ততক্ষণ তো দাঁড়িয়ে ছিল দাও দাও করছে। পরোটা যতক্ষণ না দেবো ততক্ষণ তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। আর ওইদিকে নিচেতে মশলা পড়ে আছে দেখতেই পাচ্ছ, একদিকে হাত দিয়ে দিয়ে চাটছে। তাই চলো তোমাদেরকে তো আমার দেখানো হয়ে গেল। আর সত্যি কথা পরোটাটা কিন্তু বেশ ভাঁজ করে করে করেছিলাম তো, একদম নতুন ধরনের মশলা পরোটা, কিন্তু বেশ ভালো লাগছিল। তা মেয়েকে যতক্ষণ না দিয়েছি ততক্ষণ চিৎকার করছিল, তাই হাতে একটু ছিঁড়ে দিলাম ওকে। তা ওকে দেওয়ার পর ছেলেকে দিয়ে দিলাম আর মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে আজকে শুধু পরোটা খাও বলেছে দেখে। আর সত্যি কথা পরোটাটা কিন্তু শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগছে, কোনো সবজি লাগেনি। কিন্তু ছেলেকে একটা মিষ্টি দিলাম আর একটু, যেহেতু ডিমের ঝোলটা ছিল দিনেকার, ডিম ছিল না শুধু ঝোলটা ছিল, সেটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম। আর মেয়েকে দেখছি বেশ এই ধরনের বেশ পরোটা লুচি এখন বেশ খেতে শিখেছে, আগে খেত না। আগে এমনও রাতে দুধ রুটি দিই, আর এখন পরোটা লুচি করলে বেশ কিন্তু নিজে হাতে খেতে বেশ পছন্দ করে। তা চলো আমিও খাচ্ছি, মেয়েও খাচ্ছে, আমার কিন্তু ছেলেও খাচ্ছে। তাই এখানে ব্লগটা আমি শেষ করব। আর মশলা পরোটাটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে সত্যি কথা, যে খেতে কতটা ভালো লাগছে। যে কোনো একটা মশলা, ম্যাগি মশলা দাও বা চাউ মশলা দাও, যেটা দিয়ে করবে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো চলো অনেকটাই রাত হয়েছে, এবার কিন্তু খেয়ে দিয়ে আমাদের ধুয়ে নিয়ে কিন্তু আমরা শুয়ে পড়ব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি।